মাছ ধরার নিষেধাজ্ঞার সময় অতিক্রান্ত হয়ে গেলেও সুন্দরবন এলাকার মৎস্যজীবীরা আজ মাছ ধরার অনুমতি পাননি। দীর্ঘদিন ধরেই সুন্দরবন এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার অনুমতিপত্র বা বিএলসি জটিলতা রয়েছে। আর সেই জটিলতার কারণে প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজও সুন্দরবনের মৎস্যজীবীরা সুন্দরবনের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরার অনুমতি পাচ্ছেন না। দেখুন, স্বভাবতই 1 জুলাই থেকে মাছ ধরার পারমিশন দেওয়া হয়। এই বছর 3 মাস ব্যান পিরিয়ড চলে যাওয়ার প্রায় 1 মাস হয়ে গেল আজকে। এখনও পর্যন্ত আমরা নদীতে জেলেদেরকে মাছ ধরতে যাওয়ার অনুমতি প্রদান করতে পারিনি। এমতো অবস্থায় তাদের জীবন জীবিকার অভাবে পেটে টান ধরেছে। তারা নিজের দায়িত্ব থেকেও বিনা পাশে নেমে যাওয়ার উপক্রম করছে। আর তারা যে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে এবং তার ফলে ভিন রাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছে, এর বিরুদ্ধে আমরা চাইছি আগামী 2 দিনের মধ্যে তাদেরকে যেন অনুমতি দেওয়া হয়। তাই নিজেদের দাবি আদায়ে ক্যানিংয়ের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ক্যানিং মহকুমা মৎস্যজীবী রক্ষা কমিটির সদস্যরা। পাশাপাশি নিজেদের দাবি সংক্রান্ত স্মারকলিপিও তুলে দেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের হাতে। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত বঙ্গোপসাগর সহ সুন্দরবনের নদী, খাড়ি ও রাজ্যের অন্যান্য নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে, কারণ এই সময় প্রজননের সময়। এই নিষেধাজ্ঞা উঠলে মৎস্যজীবীরা নিজেদের পকেটের তাগিদে মাছ ধরার জন্য রওনা দেন। বিভিন্ন সংগঠনের তরফ থেকে মন্ত্রী সাহেবের সাথে আমরা বসেছিলাম এবং তিনি আমাদের বক্তব্য শুনেছেন। শোনার পর তিনি বলেছিলেন যে আগামী 2-1 দিনের মধ্যেই তিনি এর একটি ব্যবস্থা করবেন যাতে জেলেদের কোনো অসুবিধা না হয়। কিন্তু সেই দিন প্রায় আজকে 3 সপ্তাহ 4 সপ্তাহ অতিক্রান্ত, এখনও পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি। তাই আজকের আমরা এখানে এসে দাঁড়িয়েছি। কিন্তু এসবের এবছর সেই সময়সীমা প্রায় 1.5 মাস আগে থেকে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত সুন্দরবনের মৎস্যজীবীদের মাছ ধরার অনুমতিপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সুন্দরবনের মৎস্যজীবীদের এই মাছ ধরার অনুমতিপত্র দেয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই অনুমতিপত্র না মেলায় সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। অনুমতিপত্র ছাড়া মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়লে মোটা টাকার জরিমানাও দিতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে অনেকেই ভিন রাজ্যে কাজের জন্য রওনা দিচ্ছেন, কিন্তু সেখানেও বিপদ দেখা দিয়েছে বেশ কিছুদিন ধরে। বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। আর তাই নিজেদের অধিকারের দাবিতে এদিন সুন্দরবনের সমস্ত মৎস্যজীবী সংগঠন একত্রিতভাবে ক্যানিং মহকুমার মৎস্যজীবী রক্ষা কমিটির উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দিনের পর দিন মৎস্যজীবীদের হেনস্থা করছে। 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও মৎস্যজীবীদের নদী খাড়িতে মাছ ধরার অনুমতি দিচ্ছেন না তারা। এই হাজার হাজার মৎস্যজীবী পরিবারের সংসার চলছে না। ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে বাধ্য হয়ে জঙ্গলে গেলে এই বন দপ্তরের কর্মীরা তাদেরকে জরিমানা করছে, জাল কেড়ে নিচ্ছে। এই সমস্যার আশু সমাধান চাই। বিএলসি নিয়ে জটিলতা কাটিয়ে দ্রুত যাতে মৎস্যজীবীদের মাছ ধরার অনুমতি দেওয়া যায় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আধিকারিকদের জানানো হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে। আমরা দপ্তরের মন্ত্রীর সাথে বৈঠক করছি প্রায় 1 মাস আগে, তবুও সমস্যার সমাধান হয়নি, তাই এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করবেন, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।